জনগর্জন সভা সফল করতে জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভা ও মিছিল। সভায় কংগ্রেস থেকে 3 পঞ্চায়েত সদস্যের তৃণমূল কংগ্রেসে যোগদান। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামী 10ই মার্চ ব্রিগেডে জনগর্জন সভার ডাক দেওয়া হয়েছে। সেই সভা সফল করতে জেলা জুড়ে প্রচার চলে তৃণমূল কংগ্রেসের। আর তারই শেষ পর্যায়ের প্রচারে বুধবার বিকেলে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জলপাইগুড়ি শহরে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে সভা ও মিছিল করা হলো। এদিন প্রথমেই ডুয়ার্সের বানারহাট ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতে 3 জন কংগ্রেস গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। শহরের সমাজপাড়া মোড়ের সভায় তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ ও জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সন্দীপ ছেত্রী। এরপর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মী সমর্থকরা মিছিলে পা মেলান। মিছিলটি সমাজপাড়া মোড় থেকে বিভিন্ন এলাকা পরিক্রমা করে আবার সমাজপাড়া মোড়ে এসেই শেষ হয়। মিছিলে 16টি সাংগঠনিক ব্লকের প্রায় 7 থেকে 8,000 কর্মী সমর্থক উপস্থিত ছিলেন বলে দাবি জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতির। এদিন মিছিলের পর জেলা তৃণমূল নেতৃত্ব দাবি করে মানুষ বিজেপিকে ভোট দিয়ে ভুল বুঝতে পেরেছে, কেননা কেন্দ্রীয় সরকার চা বাগান থেকে শুরু করে এখানকার জন্য এতদিন কিছু করেনি, তাই এবার জলপাইগুড়িতে তৃণমূল কংগ্রেস জয়ী হবে। আজকের কর্মসূচিটা একটু বলে দাও। আজকে জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের ডাকে আগামী 10ই মার্চ পায়ে পায়ে উড়িয়ে চলো ব্রিগেড চলো, এই যে সবাই মিলে ব্রিগেড চলে যে আহ্বান, যেটা আমাদের ইতিমধ্যে বিভিন্ন ব্লক স্তরে বিভিন্ন সভা, অঞ্চল স্তরে বিভিন্ন সভা এবং মিছিলের আকারে আমরা এই প্রচার করছি যে আগামী 10ই মার্চ এই জনগর্জন সভা। আজকে 100 দিনের টাকা বন্ধ রেখেছেন কেন বিজেপির সরকার? আজকে আবাস যোজনার টাকা কেন বন্ধ রেখেছেন? আজকে দিনের পর দিন বাংলাকে কেন বঞ্চনা করে যাচ্ছেন? তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস নয়, বাংলার সাধারণ মানুষও আজকে গর্জন শুরু করেছে। এবং জলপাইগুড়ি জেলার আমাদের যে বিভিন্ন অঞ্চলগুলোতে যেখানে 100 দিনের বকেয়া টাকা আজকে রাজ্য সরকারের মাধ্যমে প্রদান করা হচ্ছে, সেই সাধারণ মানুষ আজকে তৃণমূল কংগ্রেসের যে কোনো কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে সামিল হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকছে। আজকের এই তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সন্দীপ ছেত্রীর ডাকে জলপাইগুড়ি শহরে এটা যুব মিছিল, এটা ব্রিগেড চলো 10ই মার্চ ব্রিগেড চলোর প্রস্তুতি হিসেবে এই মিছিলের আহ্বান করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন ব্লক থেকে যে কাতারে কাতারে যুব যে কর্মীরা এসে এখন সমাজপাড়া মোড়ে উপস্থিত হয়েছে, আর কিছুক্ষণ পরে মিছিল শুরু হবে। এখান থেকেই প্রমাণিত হয় যে তৃণমূল কংগ্রেস যে শাখা সংগঠন যুব ছাত্র মহিলা আজকে ঐক্যবদ্ধভাবে একটা যে আমাদের দলের কর্মসূচি যেমন পালন করছে, তেমনি আগামী যে লোকসভা, যে জলপাইগুড়ি লোকসভা ক্ষেত্রতে আজকে আমরা 100% নিশ্চিত যে এই লোকসভা তৃণমূল কংগ্রেসের আমরা সংসদকে জয়ী করে আমাদের নেত্রীর হাতে 2 লক্ষ ভোটে পিছিয়ে ছিল তৃণমূল। 2 লক্ষ ভোটে পিছিয়ে ছিল তৃণমূল গতবার। সেই ভোট কি ফিরে আসবে? সেই 19-এর থেকে আজকে 24-এর অনেক দিন বদলে গেছে। এই দিনে 21 থেকে আজকে বঞ্চনা শুরু হয়েছে বিজেপি সরকারের। এই বঞ্চনার বিরুদ্ধে মানুষ আন্দোলনে সামিল হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের সাথে সাথে। আমাদের নেতা অভিষেক ব্যানার্জি আজকে শিখিয়ে দিয়েছেন যে অধিকারের জন্য লড়াই কিভাবে করতে হয়, অধিকারের জন্য আন্দোলন কিভাবে করতে হয়। সাধারণ মানুষের 100 দিনের বকেয়া টাকা, তাদের কোনো দল হয় না, রং হয় না, কে বিজেপি কে সিপিএম কে তৃণমূল হয় না। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দিয়েছে, সাধারণ মানুষ এগিয়ে এসেছে এবং এই নেতৃত্বের সাথে সাথে অভিষেক ব্যানার্জির এই নেতৃত্বের দৃঢ়তার সাথে সাথে আজকে বাংলার মানুষের যে গর্জন উঠেছে মাননীয় নেত্রীর সেই সভায় ব্রিগেডে, সেই জনগর্জন সভা শুধু তৃণমূল
কংগ্রেসের শুধু সভা নয়, সাধারণ মানুষের এই গর্জন বাংলায় উঠেছে, সেটা তীব্রতর হচ্ছে বিজেপির বিরুদ্ধেই, তাই এটা প্রমাণিত। দাদা আজকে কি কর্মসূচি এবং কি বার্তা দিয়ে যাচ্ছে? দেখেন, আজকে জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল কংগ্রেসের আমি দায়িত্ব পাওয়ার পরে এটা প্রথম সেন্ট্রালাইজ প্রোগ্রাম। যেহেতু 10 তারিখ আমাদের নেত্রী সুশ্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি একটা ডাক দিয়েছে ব্রিগেড চলো। এই ব্রিগেড চলো কার্যক্রমকে সফল করার জন্য আজকে আমরা প্রস্তুতি মিছিল ডেকেছি। আমাদের গোটা 16টা ব্লক থেকে আমার মনে হয় 7 থেকে 8 হাজার আমাদের যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা আজকে এই প্রস্তুতি মিছিলে সামিল হবে। আর আগামী 10 তারিখ মুখ্যমন্ত্রী যা ডাক দিয়েছেন, আমাদের নেতা অভিষেক ব্যানার্জির ডাক দিয়েছেন, সেই প্রোগ্রামকে আমরা সাকসেস করব। কি কি ইস্যু রয়েছে? অনেক ইস্যু রয়েছে। 2000 আমাদের 14 সালে বিজেপির 2টা সিট ছিল পশ্চিমবঙ্গালে। তারপরে 2019 সালে বিজেপি 2 থেকে 18 হয়েছে। এই 18 হওয়ার পরে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গাল অনেক বঞ্চনা হয়েছে। আমাদের 100 দিনের টাকা 2 বছর থেকে আটকানো আছে। আমাদের আবাস যোজনার, বাংলা আবাস যোজনার টাকা 2 বছর থেকে আটকানো আছে। এই ছাড়া অনেক আমাদের চা বাগান, বিশেষ করে উত্তর বাঙ্গাল চা বাগান এরিয়া আছে, সেই চা বাগানের উন্নতির জন্য যে দেশের প্রধানমন্ত্রী নিজেকে চাইওয়ালা বলে, কিন্তু চাই উদ্যোগের জন্য আজকে এই এত বছরে 5 বছরে 2019 থেকে 24 অব্দি কিছু করলো না। উনি বলেছিলেন কি আমরা প্রতি বছর 2 কোটি ছেলেদেরকে চাকরি দিব, আজকে যুব সমাজ বেচাকরি হয়ে বসে আছে। এটা অনেক ইস্যু আছে, সেটা আমাদের বিশেষ করে 10 মার্চের প্রোগ্রামকে সফল করার জন্যই আজকে কার্যক্রম। সামনে লোকসভা ভোট, গতবার তো প্রায় 2 লাখ ভোটে পিছিয়ে ছিল তৃণমূল, এবার কি আশা? এটাই তো বললাম, 2 থেকে 18 বিজেপি হয়েছে, 18 হয়েছে। তারপরে কি হয়েছে? তারপরে মানুষ একবার ভেবেছিল কি বিজেপি কেন্দ্রতে আসার পরে আমাদের জন্য কিছু হবে, কিন্তু এই 5 বছর না, বিগত 10 বছর থেকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের গোটা পশ্চিমবঙ্গের বঞ্চনা ছাড়া আর কিছু হলো না। এটা চাই উদ্যোগ বলো, সাধারণ মানুষ বলো, ক্ষুদ্র ব্যাপারী বলো, কারোর জন্য কিছু হয় নাই। এবার কিন্তু 2024-এ যা ভোট হবে সেটা সব মানুষ জেনে গিয়েছে। আপনারা দেখতে পারতেছেন বিজেপির নিজের মধ্যে কত ঝামেলা শুরু হয়ে গেছে। তো ওদের নিজের মধ্যে যদি এত ঝামেলা থাকে তাহলে মানুষ কিভাবে ওদেরকে ভোট দিবে? ভোট কি ফিরে আসবে যে সিটগুলো চলে গেছে? 100% আমাদের 2টা সিট, আমি বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুর, কেন জলপাইগুড়ির জেলার 3টা ব্লক আলিপুর মধ্যে পড়তেছে, এই 2টা সিট আমরা 100% জিতবো।